ইলাস্ট্রেটরে কিভাবে সিম্বল নিয়ে কাজ করতে হয় এই লেসনটিতে আমরা তা দেখব। আমাদের এই ডকুমেন্টে একটি অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে এই অবজেক্টটিকে ইন্ডিকেট করার জন্য একটি অ্যারোর মতো ড্র করছি। লক্ষ্য করুন, এখানে একটি অ্যারো ড্র করলাম। আমি এর একটি ফিল কালার দিলাম। আমি একটু ছোট করে নিলাম। অ্যারোটিকে আমি চাইলে কিছুটা ফাইন টিউন করতে পারি, কারণ এটির অ্যাঙ্গেলটি আমি একটু ব্যালেন্স করে নিলাম। এবার আমরা এই অ্যারোটি আমাদের এই ডকুমেন্টে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে এবং বিভিন্ন রকম ফর্মে, যার ফলে আমি প্রথমেই অ্যারোটিকে আমি একটি সিম্বলে রূপান্তর করে নেব। আমাদের এখানে আমরা ব্রাশ প্যালেটের ঠিক নিচে এই সিম্বল প্যালেটটি পাবো। আমি সিম্বল প্যালেটটি নির্বাচন করছি। এবার আমি আমার যে অবজেক্টটি ড্র করলাম, অর্থাৎ অ্যারো যেটি ড্র করলাম, সেটিকে আমি টেনে সিম্বলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটি ছেড়ে দেওয়ার ফলে এখানে একটি ডায়লগ চলে আসলো। এটি মূলত আমার এই অবজেক্টকে সিম্বলে কনভার্ট করবে। ফলে এখানে একটি সিম্বলের নাম চাচ্ছে, আমি মাই আর নাম দিলাম, মাই অ্যারো। পুরো নাম আমি দিতে পারি এবং এটি টাইপ, এটি গ্রাফিক্স টাইপ নির্বাচন করে দিলাম। আমি ওকে নির্বাচন করলাম। লক্ষ্য করুন, আমার এখানে আমার যে সিম্বলস যে প্যালেট আছে, সেখানে তার লাইব্রেরিতে আমার এই অবজেক্টটি একটি সিম্বল হিসেবে অ্যাড হয়ে গেল। এখন আমি এখান থেকে এই সিম্বলটিকে এনে আমি যেখানে আমার যতবার খুশি ব্যবহার করতে পারি। আমি চাইলে কোনো একটি সিম্বলের ট্রান্সপারেন্সি বা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি। লক্ষ্য করুন, এটি এই সিম্বলটির উপরই প্রযোজ্য হয়েছে, এদের উপরে না। তো এভাবে করে আমরা যে কোনো একটি অবজেক্টকে সিম্বলে কনভার্ট করতে পারি এবং এই সিম্বলটি আমরা পরবর্তীতে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি।